এবার দেখুন, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতিপত্র প্রকাশ করেছিল তাতে বলা হয়েছিল কোট আনকোট তৃণমূল জামানায় গত 15 বছরের দুর্নীতি, প্রশাসনিক অস্বচ্ছতা, আর্থিক অব্যবস্থা এবং আইন শৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরে একটা পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করা হবে। দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেয়া হবে। সুজিত বসুকে গ্রেফতারের পর কে গ্রেফতার হবেন সে তো অন্য কথা, কিন্তু বিজেপি ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে তা তো তাদের পূরণ করতেই হবে। আর তা যদি না হয়, সাধারণ মানুষই বিমলদাদের প্রশ্ন করবেন যে দোষীদের শাস্তির কি হলো? তৃণমূলের সঙ্গে কি বিজেপির আবার সেটিং হয়ে গেল? আমার পরের বক্তা প্রদীপ্ত কি মানবে যে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়াটা বিজেপিরও রাজনৈতিক কম্পালশন? না, অবশ্যই। দেখো, আমরা যারা 40% প্রতিনিধিত্ব করছি, 2,60,00,000 মানুষের প্রতিনিধিত্ব করছি, তাদের কাছ থেকে তো এই আশাটা সবসময় থাকবে যে, তোমার কথা থেকে ধার করে বলছি, কবে রাঘব বোয়ালরা ধরা পড়বে, কেঁচো খুঁড়তে কি কেউটে বেরোবে, তদন্ত বন্ধ হবে না, তো এগুলো আমি লিখে রেখেছিলাম। আর এমন দিনে লিখছি যেদিনকে নিটের 22 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। আমি শুধু একটা সেন্টারের হিসাব দিচ্ছি, 72 জন পরীক্ষক, একটা সেন্টার যেখানে আমি কিছুটা জানি আর কি, 3,000 টাকা করে তাদের দেওয়া হয়েছে। 72 জন যারা ইনভিজিলেট করছে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। 2 জন অবজারভার 7,000 টাকা করে দেওয়া হয়েছে। 15% তার কন্টিনজেন্সি ফান্ড প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এটা শুধু একটা প্রতিষ্ঠানে, ভারতে কত প্রতিষ্ঠান আছে এটা গেল। এরকমই 24 সালেও দেখেছিলাম আমরা, সেই দুর্নীতি নিয়ে কিছু দেখিনি। আমি কিন্তু মন থেকে বলছি, একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সমর্থক হিসেবে বলছি যে বা যারা পুরো দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের যেন কড়া থেকে কড়াতম শাস্তি হয়, প্রথম দিন থেকে শাস্তি। তুমি একসঙ্গে বলতে পারো, সেটা হচ্ছে যারা এই নিট কেলেঙ্কারির পেছনে তাদেরও কড়া শাস্তি, আর যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি বিক্রি করেছে তাদেরও কড়া শাস্তি। এখানে আমার স্যারও রয়েছেন, উনিও দেখেছেন বিভিন্ন শোতে আমাকে, অন্যান্য সময় আমি বারংবার এটা নিয়ে বলে এসেছি। বিমল স্যারও দেখেছেন অন্তত, যে প্রদীপ্ত এই জায়গায় কখনো কোনো দ্বিমত পোষণ করে না। কিন্তু আমার একই দিনে একটা কথা মনে পড়ছে, জানুয়ারি 12, 2024, জানুয়ারি 12, 2024 একটা বড় সংবাদ মাধ্যমে খবর পেলাম যে 12 ঘন্টা জেরা করার পর থেকে তৃণমূলের নেতার বাড়ি থেকে ব্যাগ ভর্তি কাগজ নিয়ে বেরিয়ে এসছে, এবং সেই নেতা বললেন যে আমি কোনো দুর্নীতি করিনি, রেস্ট আপন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। যদি আমি কোনো দুর্নীতি করে থাকি তাহলে আমি কালকেই আমার রেজিগনেশন দিয়ে দেবো। এবং আমি চাই, তখন যেমন এলওপি বলেছিলেন যে তোমরা ভাই তোমাদের ব্যাগ প্যাক করো, অনেক উইন্টারের ব্যাগ জিনিসপত্র নিয়ে নাও, সামনে শীত আসছে, জেলে যেতে হতে পারে, এরকম বলেছিলেন তিনি। সেই সময় এলওপি তাকে চোর বলেছিলেন এবং এদেরকে চোর বলেছিলেন। তিনি যখন মার্চ মাসে বিজেপিতে জয়েন করলেন, আজকে তিনি প্রোটেম স্পিকার। আমি আশা করব তাপসদা চোর নয়, এই কথাটা বিজেপি একদিন বলবে। এবং সেদিন যে ইডি তাপসদার বাড়িতে ভুল করে 12 ঘন্টা তদন্ত করেছিল এবং আমাদের নেতাকে ভুল বলেছিল, তাপস রায় নেতাকে ভুল বলেছিল, সেটা পরবর্তীকালে বিজেপি স্বীকার করবে। একই সঙ্গে বলো যে তাপস রায় সেই বিরল ব্যক্তিত্ব, যখন তার রেড হচ্ছে বিজেপি নেতারা, আমরা এই অনুষ্ঠান করেছিলাম, একযোগে বলেছিলেন তাপস রায় এই কাজ করতে পারে না। এই সার্টিফিকেট তৎকালীন বিরোধী বিজেপি একজনের ক্ষেত্রেই দিয়েছেন, তার নাম তাপস রায়। এবং এলওপি সেটা কি বলেছিলেন সেটাও তোমার কাছে জন্য বলছি। আমার নেতা, আমি 20 সাল বিশেষ করে ডিসেম্বর মাসে আমার নেতা শুভেন্দু অধিকারীকে বলেছিলাম যে আমার ওরকম ভালো নেতা দেখার চোখে খুব কম আছে ওরকম ভালো নেতা। আমি বারংবার 20 সালে বলেছিলাম বিভিন্ন চ্যানেলে। তখন বলা হয়েছিল, হে মা তোমরা চোরকে বলছো, বিজেপি বলেছিল আমাদেরকে, বিজেপি আমাদের যার পন্নাই বলেছিল। আমাকে বলতে হবে যে তখন আমাদের নেতাকে বিজেপি ভুল বলেছিল না। প্রদীপ্ত, একটা তফাৎ আছে, তাপস রায় সেই দিনও, আমি আর্কাইভ থেকে এক্ষুনি দেখিয়ে দিতে পারি, সেই দিনও একবারও বলেননি যে এটা বিজেপির প্রতিহিংসার রাজনীতি। বলেছিলেন যে তৃণমূলের এক নেতা কলকাঠি নেড়েছে, এই জন্যই তো শুভেন্দু দা, তাপস রায় এরা ইউনিক। কিন্তু বিজেপির মুখপাত্ররা, বিজেপির নেতারা কি বলে, আমি কিন্তু টার্গেট করছি বিজেপিকে। আমি আমার নেতা শুভেন্দু অধিকারী, আমি বলছি আমার নেতা সিলেক্টিভ টার্গেট করছে, আমি একদম সিলেক্টিভ, আমার অধিকার আছে না সেটা বলার। আমার নেতা শুভেন্দু অধিকারী সেই সময়কার, আমার নেতা তাপস রায় সেই সময়কার, তাদের যে বিজেপি টার্গেট করেছিল আমি সেটা নিয়ে বলছি। এটা নিয়ে আমার আর কোনো, বিজেপি সেখানে বলুক যে তারা ভুল বলেছিল, আমি জাস্ট পোস্ট করব। দেখো দাদা, এখানে রোল অফ গিভার্স খুব ইম্পর্টেন্ট। আমি আশা করব যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, যেমন 26,000 চাকরি গেল, আমি বিভিন্ন সময় নানান চ্যানেলে বলেছি, সম্ভবত তোমার চ্যানেলেই বলেছি, 26,000 মানুষ সাজা পেলেন, কিন্তু উল্টো দিকে কারা, তারা কিন্তু সাজা পেলেন না। আমি জানি না যে তাপস পাল
মানে অন্য কেসে তাপস পাল মারা গেছেন, তিনি দোষী কিনা জানি না। সুব্রত মুখার্জি মারা গেছেন, জানি না তিনি দোষী কিনা। আহমেদ স্যার মারা গেছেন, জানি না তিনি দোষী কিনা। আমি জানি না হেমন্ত বিশ্ব শর্মা দোষী কিনা, আমি জানি না নারায়ণ রানা দোষী কিনা, আমি জানি না অজিত পাওয়ার দোষী কিনা, আমি জানি না রেড্ডি ব্রাদার্স দোষী কিনা, আমি জানি না জমি দুর্নীতিতে যে শিন্ডে গোষ্ঠীর লোকেদের নাম বড় বড় করে 141টা জমি দুর্নীতি শিন্ডে গোষ্ঠীর, কারা বলেছিলেন? বিজেপি বলেছিল। তাহলে সেই বিজেপি আজকে 23 জন নেতাকে এমন ভাবে মুক্ত করে দিয়েছে যারা ইডিসিবিআই আছে, যাদের নামে তারা বলেছিল 5 মিনিটে জেলে বলবে। বেশ 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 আমি শুধু যোগ করতে পারি যে রাজীব ব্যানার্জি সম্পর্কে কে বলেছিলেন যে বন সহায়ক নিয়োগ দুর্নীতির মধ্যে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, মঞ্চের ওপর থেকে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই তালিকায় যুক্ত হলে ভালো লাগবে। ওর সঙ্গে একটা জায়গা আমি শুধু যোগ করব, সেটা হচ্ছে 26,000 মানুষ শুধু নন, তাদের মধ্যে প্রথম কথা তাদের মধ্যে যারা চাকরি দিয়ে পয়সা দিয়ে চাকরি কিনেছেন তাদের কথা আমি ধরবই না, তাদের শাস্তি যোগ্য। আর যারা মেধার ভিত্তিতে যোগ্য পেয়েছেন শুধু তারা নয়, 26,000 নয়, তাদের পরিজন কতটা অনিশ্চিত এবং এই মুহূর্তে তাদের প্রত্যেকের সঙ্গে বিচার হয়েছে কিনা আমরা কেউ জানি না। তাদের পরিবার ধরলে, তাদের ইএমআইয়ের চাপটা ধরলে, তাদের বয়স্ক বাবা মা ধরলে, সংসার ধরলে, কোথায় এই ট্র্যাজেডিটা যেতে পারে শুধুমাত্র আমাদের রাজ্যের কিছু মানুষের চুরির জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।